বাজার থেকে 30 টাকা দিয়ে সুইট কর্ন কিনে এনে এটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। ওয়েট করব সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে আমার একটু গরম জল দরকার, যেহেতু শীতের কাল চলছে। হাঁড়িটা বসিয়ে দিলাম এর ওপরে। তাতে করে কি হবে, আমার গরম জলটাও কিন্তু ফটাফট হয়ে যাবে। এক্সট্রা করে গরম জল করার জন্য গ্যাস খরচ করতে হবে না। এটা কিন্তু একটা টিপস, আপনারা চাইলে ইউজ করতে পারেন টিপসটা। এখানে দেখুন টমেটো কুচি, পেঁয়াজ কুচি ২ রকমভাবে কেটেছি। আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু হাঁড়ির জলটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। ওই কর্ন সেদ্ধ হতে হতেই কিন্তু হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। তো এই টিপসটা একবার ফলো করুন, গ্যাসও দেখবেন বেঁচে গেছে। আর এই দেখুন কর্নগুলো ঠিক এইভাবে ফুটছে। আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, একদম একটুখানি দিয়ে দিয়েছি, মোটামুটি 1 টেবিল স্পুন মতো দিয়েছি। তার মধ্যে দেখুন পেঁয়াজ কুচি যেটা রয়েছে সেটা কিন্তু আমি ভালো করে দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি রেখেছি এর ওপর ছড়াবো বলে স্যালাড হিসাবে। আমি কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচি। আর এই রেসিপিটা আমাকে দিয়েছে সুলতা। আর এই যে কাঁচা লঙ্কা একটা কুচি দিয়ে দিলাম। ও কিন্তু আরেকটু সুন্দরভাবে বলেছে, আমি একটু এর মধ্যে কিন্তু ঘাটিয়া যে কেসগুলো করে সেগুলো আমি করেছি। একটু ঘাটিয়া কেস না করলে আমার ঠিক হয় না, একটু এক্সপেরিমেন্ট না করলে আমার ভালো লাগে না। যাই হোক, একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো। অনেকটাই ব্রাউন হতে গেছে। হওয়ার সময় আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। একটু পিঙ্ক সল্ট, মানে যেটা বড়লুকিয়া সল্ট, যেটা আমি সেটা ইউজ করছি, বড়লুকিয়া লবণ। পিঙ্ক সল্ট ইউজ করে আমি সেটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পিঙ্ক সল্ট কিন্তু অনেক ভালো, পিঙ্ক সল্টের এখন অনেক দামও কমে গেছে, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি সুইট কর্নগুলো। সুইট কর্নগুলো কিন্তু এর মধ্যে একটু হালকা হালকা জল জল রয়েছে, তো অসুবিধার কিছু নেই। তো এইভাবেই আপনারা একবার খেয়ে দেখুন, আমার তো খুব ভালোই লেগেছে। আর যাই হোক, থ্যাংক ইউ সুলতাকে। আর ওই রেসিপিটা আমাকে দিয়েছে। আমি তো কিনে নিয়ে ভেবেছিলাম যে চিকেন আনবো, এনে আবার আমাকে সুইট কর্নগুলো সেদ্ধ করতে হবে। তো দেখলাম সেটা আর করতেই হলো না, আমার কিন্তু ভালোভাবেই সেদ্ধটা হয়ে গেল। তো যাই হোক, এবার আমি কিন্তু ভাবলাম যে মানে কি এটা এইভাবে বানিয়ে তো নিলাম। এবার আমি এর মধ্যে ম্যাজিক মশলা যেটা দিই, সুলতা বলেছিল ম্যাজিক মশলাটা দেওয়ার জন্য। ম্যাজিক মশলাটা দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো এর মধ্যে কিন্তু আমি স্বাদ, মানে কি দেখলাম যে স্বাদটা পাচ্ছিলাম না। আমি কিন্তু একবার টেস্ট করে দেখেছিলাম যে লবণের দরকার ছিল। আমি লবণ কিন্তু আরও অ্যাড করেছি। তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে যখন নামাতে যাব, তখন দেখলাম মুখে একটুও স্বাদ লাগছে না আমার। আমি তখন বুঝতে পারলাম যে না, মুখে স্বাদ লাগছে না। সেই জন্য কিন্তু আমি এর মধ্যে যে কর্ন সেদ্ধ করা যে জলটা, সেটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োটাই বেশি করে দিয়েছি, কারণ না ঝালের খুব দরকার ছিল। একটু ঝাল না হলে ভাল লাগছিল না, কর্নটা চাটটা ভাল লাগছিল না। ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো, এটা জলটা শুকানো অবধি। একদম হাই ফ্লেমে দিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এবার তার মধ্যে কিন্তু আমি আরও বেশি করে আবার কিন্তু আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি একটু টক টক ফ্লেভারের জন্য। লেবু ছিল না বলে আমি ভিনিগার ইউজ করছি। ভিনিগার তো আমার বাড়িতেই আছে, অসুবিধার কিছু নেই। ভিনিগার অ্যাড করেছি। আর এর মধ্যে দেখুন আমি একটুখানি ম্যাজিক মশলা আবারও অ্যাড করছি। অ্যাড করে এবার কিন্তু আমার অলরেডি কর্ন চাট রেডি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। একবার ট্রাই করুন, খুবই ভালো লাগবে খেতে। খুব মজাদার একটা রেসিপি। আর দারুণ দারুণ লেগেছে এই রেসিপিটা ওভারঅলে আমার। তো যাই হোক, এই যে নামিয়ে নিলাম, নামিয়ে কিন্তু আমি আবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার না দিলে আমার বেশ ভালো লাগছিলো না। এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর এর মধ্যে দিচ্ছি একটু টমেটো কুচি। বাড়িতে আমার ঝুরি ভাজা ছিল না, আর শশাটা দেখলাম যে ভাল লাগছে না খেতে, শশাটা নিলাম না ইচ্ছা করে। তো এর মধ্যে চামচটা নিয়ে নিলাম। বাদাম অ্যাড করে দিয়েছি ঝুরি ভাজার পরিবর্তে। তো চলুন ট্রাই করি। আমি বসে পড়েছি এই যে ভুট্টার চাটনি। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা কিন্তু খুব একটা হেলদি খাবার। এটার রেসিপিটা সুলতাই আমাকে দিয়েছে। দারুণ খেতে। তার মধ্যে আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি এর ওপরে, ভালোই লাগছে খেতেও। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।